আপনারা শ্রমিকদের দাবি দেওয়া অধিকার নিয়ে কথা বলবেন এবং তাদের পাশে থাকবেন। ভালোভাবে কর্মকাণ্ড করুন এবং আল্লাহর রহমতে মানুষের দোয়ায় আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে আজকে দল ক্ষমতায়। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা বর্তমান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী, বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী আপনারা কাজ করবেন। রেলওয়ে শ্রমিক দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর সিসিএস দপ্তরে রেলওয়ে শ্রমিক দলের সিসিএস শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন জায়গায় রেল শ্রমিক দলের বিরুদ্ধে এতে সভাপতিত্ব করেন সিসিএস শাখা রেল শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আমিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এসকে খোদা তোতন এবং রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রেল শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন রেল শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু বকর সিদ্দিক, রেলওয়ে ডিপ্লোমা সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী ইয়াকুব আলী ফকির, যুবদল নেতা মোহাম্মদ মিল্টন, রেল শ্রমিক দলের মহিলা সম্পাদক মনোয়ারা বেগম, বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ জিয়াউর রহমান এবং এস কে মুজিবুর রহমান। এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সিসিএস শাখা রেল শ্রমিক দলের সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন। এই শাখার নেতারা ঐক্যবদ্ধভাবে আপনাদের যে ন্যায্য অধিকার দাবি দেওয়া তা আদায় করবেন। শ্রমিক সংগঠন মূলত হয় শ্রমিকদের দাবি দেওয়া অধিকার নিয়ে কথা বলার জন্য। তাই আমি মনে করি আপনারা শ্রমিকদের দাবি দেওয়া অধিকার নিয়ে কথা বলবেন এবং তাদের পাশে থাকবেন, তাদের সাহায্য সহযোগিতা করবেন এবং আপনারা সুন্দর পরিবেশে, যে ফ্যাসিস্ট আমলে যে পরিবেশ ছিল সেই পরিবেশ থেকে উত্তীর্ণ হয়ে নতুনভাবে রেল শ্রমিক দলকে সংগঠিত করে এবং বিশেষ করে সিসিএসে তৃণমূল পর্যায়ে আমার মনে হয় ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী সংগঠন করবেন। ভালোভাবে আপনাদের সংগঠনটা করুন, ভালোভাবে কর্মকাণ্ড করুন এবং আল্লাহর রহমতে মানুষের দোয়ায় আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে আজকে দল ক্ষমতায়। এই ক্ষমতাসীন দল ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের কর্মকাণ্ডটা যেন আমাদের পক্ষে হয়, মানুষ যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকে। আমাদের এই ডিপার্টমেন্টে কোনো পদোন্নতি হয়নি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে, এসি চেয়ারে বসে কিভাবে মাল কামাবেন, কিভাবে পার্সেন্টেজ নেবেন সেই আশায় আপনারা বসে আছেন। এই দানি আমরা লক্ষ্য করতে পেরেছি সিসিএস শাখায়, সিসিএস দপ্তরের নামে যেভাবে পত্র পত্রিকা আসছে, এটা আমরা অনেক লজ্জিত, আমরা ঘৃণিত। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এই সমস্ত কাজ থেকে বেরিয়ে এসে ফ্যাসিবাদের আমলের সেই সময়ের আপনাদের যে মনোভাব সেই মনোভাব শেষ করে আপনারা বর্তমান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী, বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী আপনারা কাজ করবেন। এসিডি পর্যন্ত নারীদের ক্ষেত্রে যেভাবে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছে, ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য বিনামূল্যে স্নাতক ডিগ্রি পর্যন্ত করা হবে। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। যেভাবে তারেক রহমান সিদ্ধান্ত দিয়েছে সেভাবে করতে হবে। আমাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে। তারেক রহমান যেভাবে সকাল 9টায় এসে অফিস করছে সেইভাবে আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের যে 22 থেকে 24 লক্ষ শ্রমিক কর্মচারী সরকারিভাবে আছে, আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।